আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল, গুড মর্নিং, বন্ধুর। লাইভ চালু করছে ফারুক ভাই। আমি আশা করি সবাই ভালো আছেন। লাইভটা এই মুহূর্তে যারা লাইভে ঢুকবেন, লাইভটা শেয়ার করবেন। আপনাদের ভাই মনির হাসান মনির কথা বলতে চায়, তো আপনার আগে লাইভে ঢুকেন, তারপরে কিছু কথা বলি। হয়তো বেশিক্ষণ লাইভ করবো না, 10-15 মিনিট লাইভ করবো, তারপরে লাইভ শেষ। তো আদরের ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইতালিতে বর্তমানে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, আপনারা জানেন। এই বৃষ্টির মধ্যেই হয়তো একটা বারে আছি। এই বারের মধ্যে থেকে আপনাদের কাছে 10 থেকে 15 মিনিট লাইভ করবো হাইস্ট। আপনার লাইভটা শেয়ার করেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে। দাও 20 মিনিটের ভিতরে টস টস করে বাঙালিরা, আমার আদরের ভাই বোনেরা উঠে যাবে। ভাই ব্রাদার, শো শো শো, সবাই লাইভটা শেয়ার করেন। যারা বঙ্গবন্ধু সৈনিক আছেন, যারা মানবতার ফেরিওয়ালা আছেন, যারা মাঠ পর্যায়ে কাজ করতেছেন, সবাই লাইভটা শেয়ার করেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে। মাত্র 33 জন ভাই ব্রাদার, 1 মিনিটও হয় নাই। 46 জন ওঠেন লাইভের ভিতরে সব। আমি সামনে চিন্তা করতেছি আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম করবো। 70 জন ভাই ব্রাদার, ভাই ব্রাদার সবাই লাইভে ঢুকেন, আমার লাইভে ঢুকেন যতক্ষণ আছে 15 মিনিটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? আলহামদুলিল্লাহ। বেটা মনির লাইভে ঢুকে না 110 জন হয়ে গেছে গা। তার মানে বুঝস, মনির লাইভে পাও দেয় না, 1 মিনিট হয় নাই, 100-150 মানুষ হয়ে গেছে গা। পাও দেয় নাই লাইভের ভিতরে। মিনিট করা বলতে কি, মনির ভাই লাইভ চালু করছে 1 মিনিটে 150 লোক উঠে গেছে লাইভে 1 মিনিটের ভিতরে। ভাই ব্রাদার সবাই লাইভটা শেয়ার করেন, সবাই কন্টিনিউ শেয়ার। যে আমি কিছু কথা বলি আপনাদেরকে, যদি ভালো লাগে কথা শুনবেন, না ভালো লাগলে কিছু কথা শোনার দরকার নেই। আদরে ভাই বোনেরা, শুনতাছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার জান শেখ হাসিনার, জয় হোক আমার নিরহ জনতার। ভাই ব্রাদার, যারা বঙ্গবন্ধু সৈনিক আছেন, লাইভটা শেয়ার করেন। 200 মানুষ আছেন অলরেডি লাইভের ভিতরে। 1 মিনিট হয় নাই, কিন্তু 1 মিনিট হয় নাই আমি লাইভে ঢুকছি। 40 সেকেন্ডের ভিতরে 200 মানুষ লাইভে আছেন। তার মানে বুঝবেন, মনের হলো ওয়ানলি ওয়ান পিস ওয়ার্ল্ড। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি সবসময় একটা চিন্তাধারা করি সবাইকে নিয়ে, কারণ বর্তমান যে পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে আমার ঘৃণা লাগে। তারপরে আপনাদের ভালোবাসার ক্ষেত্রে, ভাই ব্রাদার, আপনাদের ভালোবাসার ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই সবসময়। 220 জন লোক লাইভে আছেন, সবাই লাইভটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাংলার মা ও বোনেরা, যারা এই মুহূর্তে লাইভ আছেন, 15 মিনিট লাইভ করবো, ঘড়ি ধরে 15 মিনিট। আপনারা যারা এই মুহূর্তে লাইভ আছেন, প্রতিটা মানুষ শেয়ার করুন। প্রতিটা মানুষ আমার লাইভটা শেয়ার করে দেন, যেন যারা এই মুহূর্তে লাইভে আছে সবাই দেখতে পারে। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিটা মানুষকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো কোনো প্রশ্ন করলে। আপনারা ভাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো থাকি দেখেই তো লাইভে। ভালো না থাকলে লাইভে আইতে পারতাম? ভাই শুভকামনা সবসময়, আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি আপনার ভিডিও প্রতিদিনই দেখি। যারা প্রকৃত বঙ্গবন্ধু সৈনিক আছেন, মানবতার ফেরিওয়ালা তো প্রকৃত আছেন, যেমন ব্যারিস্টার সুমন ভাই, মানবতার ফেরিওয়ালা, ওয়ান্টেড। আমি যাকে লিডার বলে জানি, ব্যারিস্টার সুমন ভাইকে তেমনই মনে রাখবেন। যারা প্রকৃত মানবতার ফেরিওয়ালা আছে, তারা জেলখানাতে বন্দী। 300 মানুষ লাইভে আছেন, লাইভটা শেয়ার করেন। 300 মানুষ লাইভে আছেন, লাইভটা শেয়ার করেন। আমি আপনাদের কাছে অনুরোধ রইল, ভাই বেরাদার, 15 মিনিটের লাইভ, বেশি লাইভ না, বেশি কথা বলতে চাই না আমি। ইমরান ভাই, আমি একজন ভারতীয় ভাই, ভারত থেকে আপনাদেরকে স্যালুট জানাই। কলকাতা থেকে যারা আছেন স্যালুট করি, মনির হাসান মনির। যারা কলকাতা প্রবাসী আছেন, ইন্ডিয়ান প্রবাসী আছেন, সবাইকে আমি মনির হাসান মনির স্যালুট করি, মনের অন্তঃস্থল থেকে। মনে রাখবেন, আপনারা আমার আম্মাজানকে বাঁচিয়েছেন, আপনারা আমাদের লিডারকে বাঁচিয়েছেন, আপনাদের দেশে ঠাঁই দিয়েছেন। তার থেকে বড় পাওয়া আমার কিছু হইতে পারে না। তার থেকে বড় পাওয়া আমার কাছে কি হইতে পারে? আপনারা যারা ইন্ডিয়ান ব্যক্তি আছেন, যারা কলকাতার ব্যক্তি আছেন, আপনাদেরকে মন থেকে ভালোবাসি। কারণ এই বিপদের টাইমে আম্মাজানকে আপনি ছায়া দিয়েছেন, আমাদের যে প্রকৃত লিডার তাদেরকে ছায়া দিয়েছেন। আপনাদের এই কৃতজ্ঞতার ঋণ আমরা শোধ করতে পারবো না। মনে রাখবেন, কলকাতার ভাই বোনেরা, ইন্ডিয়ান ভাই বোনেরা, এটা আমার কথা। सारा इंडियन भाई लोग कैसे हो आप? आपको सैल्यूट करता हूँ। मैं बंगाली हूँ, फिर भी आपको मेरा दिल से प्यार करता हूँ, याद रखना। इसलिए प्यार करता हूँ और प्राइम मिनिस्टर शेख हसीना, माय मदर। तो इसलिए आपको सारा आदमी को मेरा दिल से सैल्यूट करता हूँ, जो
जो इंडिया का सारा भाई बहन है ना, उसका उसका जान, उसका जो जान है तुम्हारा हाथ पे है। तुम्हारा मुल्क दिल्ली पे है, तो दिल्ली का जो भाई बहन है, तो मेरा अम्मा जान को तुम खतरनाक आदमी जरा मुल्क में बहुत खतरनाक आदमी है। अम्मा जान शेख हसीना को मारना चाहते हैं, इसलिए तुम मेरा अम्मा को बचाया। जो लीडर है, आवामी लीग का लीडर है, उसको बचाया, इसलिए सैल्यूट करता हूँ आपको। इंशाल्लाह छोटो भैया, भविष्य में याद रखो मेरे को, मेरा दोस्त बन जाएगा, मेरा दोस्त हो जाओगे। जब बैरिस्टर सुमन जेल से बाहर आएगा ना, तब बैरिस्टर सुमन एक MP है, मानवतार फेरी वाला है, वो जब जेल से बाहर आएगा, अल्हम्दुलिल्लाह शुक्रिया अदा करो। तो वो मेरा तो भाई है, बांग्लादेश का कुछ लीडर मेरा भाई है। एक निक्सन चौधरी, एक सेबली सादिक, एक बैरिस्टर सुमन, एक আমাদের মাদারীপুর डिस्ट्रिक्ट का जो नाम भूल गया, थोड़ा कुछ भूल जाता हूँ मैंने। ভুল গেছে মানে, যাই হোক ভাই ব্রাদার, আপনারা বুঝতে পারছেন আমি কার নাম বলছি। আমরা চাই যারা মন থেকে, এই গালি দিবি না, তোর গালির গোষ্ঠী ফুন্দাই আমি। বাংলাদেশে একটা আতঙ্কের নাম হবে মনির একদিন, বাংলার মাটিতে, বাংলার বুকে একটা আতঙ্কের নাম হবে মনির, দুর্নীতিবাজের বাবা। আমি জানি MP মন্ত্রীরা আমাকে সাপোর্ট করবে, MP থেকে মন্ত্রী, মিনিস্টাররা আমাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ। মনে রাখবি তোরা, আমি বঙ্গবন্ধুর খাস সৈনিক, যেটা তোরা এখনো দেখেছিস, বিগত দিনে তার থেকে ভয়ঙ্কর রূপে দেখতে পারবি আমার ইনশাআল্লাহ। আমারে 10টা গালি দে, আরে কুত্তার বাচ্চারা, তোরা ছিলি ডামের ভিতরে পলায়া, আজকে উৎসাহ দিছ। আর আমরা সবসময় মাঠে আছি, মাঠ খেলোয়াড়, মাঠে থাকবো, মাঠে খেলোয়াড়ের নাম জানো? আমরা গণ্যা রাখ ইতিহাসের পাতায়, ভবিষ্যতের লাগি, যদি বাইচা থাকি গণ্যা রাখ, খাতা কলমে লেখা রাইস আমাদের নাম, ভবিষ্যতের লাগি মনে রাখবি। এই মনের কি হইব ভবিষ্যতে? আমরা কোনো দৈন্য প্লেয়ার না, আমরা ওই লিডার, যে লিডার চারিদিকে নেটওয়ার্ক ছড়াই লইছি। নেটওয়ার্ক লাগে না আমাদের, ওয়াইফাই লাগে না, বাস আমাদের কথাই যথেষ্ট। नरेंद्र मोदी, तुमको दिल से प्यार करता हूं भाई, याद रखना। तुम मेरा अम्मा जान को तुम्हारा घर में खाना दिया, पीना दिया, सब कुछ दिया, इसलिए तुमको सैल्यूट करता हूं नरेंद्र मोदी जी। इंडियन सारा भाई बहन को मैं सैल्यूट करता हूं, याद रखना। मेरा नाम मनीर हसन है, मैं बांग्लादेश का एक नागरिक हूँ, खुदरा सा नागरिक, फिर भी तुमको दिल से प्यार करता हूँ, याद रखना। कभी भी मैं इंडिया आ जाऊं, मेरा अम्मा जान को थोड़ा देखने के लिए, मेरा ये चेहरा याद रखना भाई ब्रदर, जहाँ इंडिया में रहता है, मेरा चेहरा को याद रखना। जिंदगी में कुछ काम पे आज आ सकूंगी। দালাল তো হইছি বেটা, ওই দালাল হইয়া দেখাম, আওয়ামী লীগের দালাল। এখনো তো দালালের কিছু দেখোছই না, আপনি হালাই চান্দে ছেলা বান্দির বলারা মুখ দিয়া গালি দিবার চাই না, তারপরে গালি আয় না দেয় ডাকাইয়া পোলাবান, তো ডাকাইয়া পোলাবান বুঝত নি। তো একটা কথা কই, কানের মগজের ভিতরে তোলা খোলায় আন্দাইল, ভবিষ্যতে দেখবার পারবি। বাংলার বুক কাঁপবে এই মনিরের চেহারা নিয়ে, মনিরকে নিয়ে লক্ষ লক্ষ কোটি মানুষ স্ট্যাটাস দেবে, ব্র্যান্ড হিসেবে তার চেহারাটাকে ব্যবহার করবে। আব্বে হালাই এখনো কানের ভিতরে হান দেয় নাই, আমি কি মানুষ? আমি ওই সৈনিক, যে সৈনিক কাউকে কর দিয়া চলে না। আমি ওই সৈনিক, কাউকে কোনো পরোয়াই করি না, আই ডোন্ট কেয়ার। মনে রাখবি, আমি বঙ্গবন্ধুর আদর্শে করা সৈনিক। বঙ্গবন্ধু আমার নানা লাগে, আম্মা জান শেখ হাসিনা আমার আম্মা লাগে।
আমার আম্মা যান, সে যদি পৃথিবীর মাটি থেকে বিদায়ও নেয়, তার 2টা সন্তান নয়, 3টা সন্তান না, হাজারো সন্তান আছে। মনে রাখবি, আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমার আম্মা জান লাগে। কি কজ? শুভকামনা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি কিছু লিডারকে মন থেকে ভালোবাসি, যাদের নাম বিগত দিনেও টেনে এনেছি, এখনো আনছি। ওই লিডারগুলো আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। আমি যাদের নাম বলেছি আপনাদের কাছে, মনে রাখবেন, এই মনির যখন আসবে বাংলার মাটিতে, বাংলার মাটি কাঁপবে ইনশাআল্লাহ। এই মনির যখন বাংলার মাটিতে এয়ারপোর্টে পাও দিবে, এয়ারপোর্ট কাঁপবে ইনশাআল্লাহ একদিন। এটা মনে রাখবেন, বাংলার এয়ারপোর্ট কাঁপবে ইনশাআল্লাহ। সরকারি লোক থেকে শুরু করে মানবতার দৃষ্টি আকর্ষণ করে আসবে মনির। মনির যখন বাংলার এয়ারপোর্টে পাও দিবে, পুরা মানবতার দৃষ্টি আকর্ষণ করবে। এবং সরকারি যত পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মী আছে, দেখবেন আমার জীবনে একটা গ্যারান্টি আছে বাংলার মাটিতে, মনে রাখবেন একদিন যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। এই মনির, এটা এখন বলতে চাই না, সময় এলে টের পাইবেন। আর বিশেষ করে আমার রায়পুরা থানার ভাই বোনেরা, নরসিংদীর ভাই বোনেরা, আপনাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। এই ভাইটা আপনাদের পাশে থাকবে, শুধু আপনাদের পাশে নয়, এটা ভুল হবে। আমি বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের ভিতরে থাকতে চাই একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে। আওয়ামী লীগের কর্মী ঠিক আছে, কিন্তু মানবতার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা কয়েকজন মানবতার ফেরিওয়ালা আছি। এক ব্যারিস্টার সুমন ভাই, এক নিক্সন চৌধুরী ভাই, এক হইল শিবলি সাদিক ভাই, যারা প্র্যাকটিক্যাল রাজনীতি ক্ষেত্রে মানবতার ফেরিওয়ালা। তাদেরকে ইয়াদ রাখতে হবে আমাদের, তাদের কথা স্মরণ করতে হবে, কারণ তারাই আমাদের লিডার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনে রাখো তোমরা, একটু বেশি হয়েছে। জয় বাংলা। কেমন আছেন মনির ভাই? আলহামদুলিল্লাহ। মনিরকে শুধু লাইভ টেলিকাস্ট দেখলে হবে না, আমি চিন্তা করতেছি আপনাদেরকে নিয়ে রিয়ালিটি শো করব, আপনাদেরকে নিয়ে মানে টক শো করব, আপনাদের বাংলার নিরহ জনতাকে নিয়ে আমি ফেসবুক থেকে টক শো করব। যার যার দুঃখের কথা বলবেন, আমি আপনাদেরকে লাইভে নেব, ফেসবুক লাইভে ওয়ার্ল্ডের ভিতরে প্রচার করব। বাংলাদেশের প্রতিটা নিরহ জনতা যারা দুর্নীতির শিকার হয়েছে, তাদেরকে আমি ফেসবুকে লাইভে নেব। আমি আপনাদের সাথে টক শো করব। আপনাদের কাছে শুধু মনির একজন রাজনীতিবিদ নয়, মনির আপনাদের মাঝে ছড়িয়ে যাবে একজন চ্যানেল, নাপলি আমিকোর যে চ্যানেল, ওই চ্যানেল হিসেবে আপনাদের কাছে প্রতিটা রক্তে শিরায় শিরায় আমি বয়ে যেতে চাই, মানবতার দৃষ্টি আকর্ষণ করে। মনে রাখবেন, এটা মনিরের কথা, ভবিষ্যতে দেখবেন। কি জয় বাংলার লোকেরা ভালো আছেন? আমার গালি দিয়ে কি তোমরা খুশি হও? আরে ভাই, তোর তো কোনো ক্ষতি করে, তুই আমার গালি দেস কেন? তুই আমার গালি কেন দেস? আমার বল যে এই কারণে গালি দিচ্ছি। আমাকে গালি দেওয়ার উদ্দেশ্য তো থাকতে হবে। তুই উদ্দেশ্য ছাড়া তো আমাকে গালি দিতে পারস না। নিক্সন ভাই, ভাই ভালো থেকে ভাই ব্রাদার, আমরাই থাকবো, শুধু সময়ের অপেক্ষা ভাই। একটু আনি পাশে দাঁড়ায়, আর কিছু দেখাই দিব বাংলার মাটিকে। আপনারা সিপাই থাকেন, সমস্যা নাই, আমি থাকবো সামনে, আমরা দেখবেন সামনে ভাটাই, আমি যাবো সামনে, আপনারা থাকবেন পিছনে। আরেকটা কথা বলি, আমাদের মাদারীপুরের 2 দফা মন্ত্রী, আপনারা হয়তো বা তাকে চেনেন সবাই, আমাদের একজন বীর যোদ্ধা শাহজাহান খান। আপনি জেলে আছেন, আপনি একজন আমাদের লিডার, বীর লিডার শাহজাহান খান। আমি মনির হাসান মনির, আপনাকে স্যালুট করি। হয়তো বা কিছুদিন আগে আপনি দেখেছেন, আপনার ভিডিও পাবলিশ করেছি কিছু মানুষ নিয়ে, আপনার ছেলের মুক্তির জন্য, আপনার সন্তানের মুক্তির জন্য, যে বিনা কারণে জেলে আছে।
আমি ওই ফ্রাতেলো তো শাহজাহান খা যদি কখনো এই ছোট ভাইটার কথা মনে পড়ে আর কি, একজন ব্লগার হিসেবে মাদারীপুরের ভাই বোনেরা যারা শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ যেই বলেন না কেন, যে ডিস্ট্রিক্টেরই আছে, যদি এই ছোট ভাইটার কথা মনে পড়ে কখনো, শাহজাহান খা মনে রাখবেন এই ছোট ভাই কিন্তু কোনো স্বার্থ নেই। আসবো, হ্যাঁ